হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হবে স্টাফ নার্স গ্রেড 2 এর স্যালারি স্ট্রাকচার নিয়ে। যারা এই নতুন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আয়োজিত যে স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম হবে বা রিক্রুটমেন্টটা হবে, তো সেই রিক্রুটমেন্টের মধ্যে যারা জয়েন করবে, তো ইনিশিয়ালভাবে তারা কত টাকা পাবে, তো সেই হিসেবে আমি বর্তমানের যে পে স্ট্রাকচার রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিসের আন্ডারে, তো সেই স্ট্রাকচার অনুসারে আপনাদের স্যালারি কত হবে সেইটা আমি দেখছি। তো পূর্ববর্তী কিছু ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, সেগুলোতে আগের যে আপনাদের ডিএ ছিল বা আদার্স যা কিছু ছিল অ্যালাউন্স, সেই হিসেবে কিন্তু ক্যালকুলেশন করা হয়েছিল। তো নিউ আপনাদের নতুন যে ডিএ দেওয়া হচ্ছে সেই পার্সেন্টেজ অনুসারে আপনার যে ইনিশিয়াল বেসিক অনুসারে কত আপনারা স্যালারি পাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যখন সার্ভিসে জয়েন করবেন, তো ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 2019 সেখানে আপনাদের যে রোপা স্ট্রাকচার থাকে, অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস, সেইখানে অনুসারে আপনারা জয়েন করবেন লেভেল 9 অনুসারে। তো আপনাদের আমি রোপা 2019টাও দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিনান্সের একটা অর্ডার। তো এই ফিনান্সের অর্ডারে একদম নিচের দিকে চলে গেলে আমরা লেভেল অনুসারে দেখতে পারবো যে ইনিশিয়াল বেসিকটা আপনাদের কত রয়েছে। আগে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সার্ভিসে গ্রেড পে সিস্টেমটা থাকতো, তো সেটা চেঞ্জ করে এখন এন্ট্রি লেভেলে আপনাদের চলে যাচ্ছে। তো আপনারা যারা জয়েন করবেন তারা 3600 গ্রেড পে আগেকার হিসেবে, এবং বর্তমানে লেভেল 9-এ আপনারা কিন্তু জয়েন হতে চলবেন। তো লেভেল 9-এ আপনারা যদি একটু খেয়াল করেন, তো লেভেল 9-এর ক্ষেত্রে ইনিশিয়াল আপনাদের এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, তো ইনিশিয়াল আপনাদের যে বেসিকটা আছে সেটা হচ্ছে 28,900। ঠিক আছে, 28,900-র পরে 29,800, তারপরে 30,700, 31,600, 32,500, এইভাবে আপনাদের প্রতি বছর যে জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট হয়, সেইভাবে কিন্তু আপনার এখানে স্যালারি বাড়বে। ঠিক আছে, তো আপনারা ইনিশিয়ালি জয়েন করবেন 28,900-তে। এই হচ্ছে আপনাদের ইনিশিয়াল বেসিক। এবার আপনি যদি প্রতি বছর ইনক্রিমেন্ট পেতে থাকেন, তাহলে প্রতি বছর জুলাই মাসের শুরুতে আপনার পরের বছর বেসিক হবে। যদি অ্যাটলিস্ট আপনি জয়েনিংয়ের পর 6 মাস চাকরি করে যান, তাহলে 29,800, তারপর 30,700, এর ওপরে ডিএ, এইচআর, এগুলো সব ক্যালকুলেশন হবে। এইভাবে যদি আপনি মিনিমাম 8 বছর কোনো ধরনের প্রমোশন ছাড়া সার্ভিস করে নেন এই লেভেল 9-এ, তখন কিন্তু আপনি আপনার যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম রয়েছে তার আন্ডারে কিন্তু আপনি নেক্সট যে হায়ার লেভেল আপনাদের রয়েছে সেখানে যাওয়ার আপনি সুবিধা পাবেন। সেটা আলাদা ব্যাপার। সেখানে 8 ইয়ার্স বা যারা 15 ইয়ার্স, 25 ইয়ার্স বেনিফিট যাদের রয়েছে, যারা এন্টাইটেল হতে পারে, কোনো প্রমোশন যারা পায় না, তাদের ক্ষেত্রে এই সিস্টেম রয়েছে। এবার আমি আপনাদের বলছি যে 28,900-তে জয়েন করার পরে আপনারা কত পাবেন। তো 28,900-তে জয়েন করলে আপনার পেমেন্ট যেটা আমি রেখেছি দেখুন, যে 28,900 থেকে 74,500, অর্থাৎ লেভেল 9-এর লাস্ট একদম যে বেসিকটা রয়েছে সেটা হচ্ছে 74,500। এই যে আপনাদের রেঞ্জটা রয়েছে এটাকে বলা হয় পে ব্যান্ড। আপনাদের 28,900 এটা মিনিমাম এবং 74,500 এটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এবং ইনিশিয়াল বেসিক আপনাদের বললাম যে 28,900 এইটা, এবং এর উপরেই আপনার সমস্ত যে জিনিসগুলো সেগুলো ক্যালকুলেশন হবে। এখন বর্তমান যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ সেটা দেয় আপনার 18%। তো বেসিকের ওপরে 18% যদি ক্যালকুলেশন করি, সেটা হয় আপনাদের 5,202 টাকা। ঠিক আছে, এবং বর্তমান গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে 12% হাউস রেন্ট অ্যালাউন্স দেয়। অর্থাৎ কেউ যদি কোয়ার্টার অ্যাভেল না করে থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু 12% এইচআরে দেওয়া হয়। তো 12% যদি আমি ক্যালকুলেশন করি বেসিক পেতে, সেখানে আপনার স্যালারি দাঁড়াচ্ছে, অ্যালাউন্সটা দাঁড়াচ্ছে 3468 বা 3,468 টাকা। এবং কেউ যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ যে স্কিম রয়েছে, WBHS রয়েছে, এতে যদি এন্টাইটেল না হয়ে থাকে, তাহলে সে প্রতি মাসে 500 টাকা করে পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল হচ্ছে অ্যামাউন্ট, এই জিনিসগুলো। তো এইগুলো কেউ যদি নেয়, তাই সেক্ষেত্রে তার টোটাল আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, 38,070 টাকা তার দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে গ্রস একদম যে স্যালারিটা, এইটা গিয়ে দাঁড়াচ্ছে 38,070 টাকা। ঠিক আছে, এইবার এর ওপরে আপনার কিন্তু এটা তো ইন হ্যান্ড পাবেন না, কারণ এখান থেকে আবার আপনার ট্যাক্স রয়েছে বা আপনাদের যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেখান থেকে কাটবে। এবার বর্তমানে যে আমাদের
বাজেট হয় প্রত্যেক বছর, তো সেই সেন্ট্রাল বাজেট বা ওয়েস্ট বেঙ্গল বাজেট সেইখানে আপনাদের একটু লক্ষ্য রাখতে হয় যে কত থেকে কত পর্যন্ত আপনাদের স্যালারি হলে আপনি ট্যাক্সে ছাড় পাবেন, সেই জিনিসগুলো। তো এটা সবসময় ঠিক থাকে না, আর মানে আপনার যদি সেই রেঞ্জে পড়ে যান তাহলে আপনাকে ট্যাক্স কাটাতে হবে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্স জিরো থাকবে, আর সেটা আপনাকে হিসাব করে নিতে হবে। এবার আমি যদি বলি জিপিএফ আপনাদের কিন্তু মিনিমাম 1600 টাকা সেটা কিন্তু কাটাতে হবে, বা 6% যদি আমি হিসাব করি যে 6% কিন্তু আপনাকে যে আপনার বেসিক রয়েছে সেটা কিন্তু আপনাকে মিনিমাম কাটাতে হবে। 1600 টাকাটা না বলে যদি আমি 6%-এর কথাই বলি, মিনিমাম 6% আপনাকে কাটাতে হবে, এবং তারপরে আপনার যে টাকাটা হাতে আসবে সেটাই হচ্ছে আপনার ইনহ্যান্ড স্যালারি, ঠিক আছে। তো বেসিক পে 28,900, ডিএ আপনার 18% ক্যালকুলেশন করবেন, এইচআরে 12%, মেডিকেল যদি আপনি যতদিন না পর্যন্ত হেলথ স্কিমে ঢুকছেন বা আপনার ফ্যামিলিকে এন্টাইটেল করছেন এতে, ততক্ষণ পর্যন্ত 500 টাকা আপনি পাবেন। এন্টাইটেল হয়ে গেলে আপনার স্বাস্থ্যসাথী যে কার্ড সেটা ক্যান্সেল হবে, তার সাথে সাথে আপনি হেলথ স্কিমের আন্ডারে চলে যাবেন, এবং সেখানে আপনার একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত যে ক্যাশলেস ফ্যাসিলিটি রয়েছে সেটা পাবেন, এবং মেডিকেল থেকে আপনার 500 টাকা কাটবে। এবং এইচআরের ব্যাপার, সেটা আপনার 12% টোটাল বেসিকের আপনারা এইচআরে পান। যদি আপনি কোয়ার্টার অ্যাভেল করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই 12% আপনাকে ছাড়তে হবে, ঠিক আছে। তো এইচআরের ক্ষেত্রে আরও রুল রয়েছে, যারা ধরুন ম্যারেড কাপল রয়েছে, ইন সার্ভিসে দুজনেই রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই এইচআরের ক্ষেত্রে আবার আলাদা কিন্তু রোল রয়েছে, ঠিক আছে। দুজন মিলে ওভারঅল কিন্তু 12%-এর বেশি এইচআরে কিন্তু পাবে না। এবার সেক্ষেত্রেও আবার আলাদা জিনিস রয়েছে, যে ডিস্টেন্সের ব্যাপারটা চলে আসে, যে তারা কতটা ডিস্টেন্সে চাকরি করছেন দুজনে, সেক্ষেত্রে বিবেচনা করলে ফিনান্সে আপনাদের ফাইল পাঠালে এইচআরের জন্য তাদেরকে এন্টাইটেল করা যেতে পারে, ঠিক আছে। আর যদি তারা কাছাকাছি থাকে তাহলে দুজনে মিলে কিন্তু ম্যাক্সিমাম 12% এইচআরে পাবে, তারা যদি 6,000 করে কাটাতে চায় সেরকমভাবে আপনাদের এরকম রুল রয়েছে, ঠিক আছে। তো সেইগুলো আলাদা একটা জিনিসে যদি আপনারা বলেন তাহলে বলবো, আর সেগুলো আরও ভালো করে জানতে হবে, এবং ডিটেলস আপনাদের কী রয়েছে সেগুলো আপনাদের আমি ইনফরমেশান দিতে পারবো। তো স্টাফনার্স গ্রেড 2 ইনিশিয়াল যারা জয়েন করবেন, গ্রস স্যালারি যেটা আপনাদের দাঁড়াবে 38,070 টাকা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনফরমেশান আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।